এক মাঘে শীত যায় না। আসলেই আপনারা এটা ভাববেন না যে এক মাঘেই শীত যায়, মাঘ কিন্তু বারবারই আসে এবং প্রতি বছরই আসে। তো এটা চিন্তা করার কোনো কারণ নেই যে এক মাঘেই শীত চলে যায় আর কখনো শীত আসবে না। শীত এবারেই শেষ, মাঘ মাস এসেছে, এবারেই অনেক শীত, আর কখনো মাঘ মাস আসবে না, এটা ভাবার কোনো কারণ নাই। আপনার এটা চিন্তা করতে পারেন যে বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না, এটাও ভাবার কারণ নাই। কারণ আমরা ভেবেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ক্ষমতা থেকে যাবে না। কারণ যে ধরনের আন্দোলন হয়েছিল ইতিপূর্বে, এই আন্দোলনগুলোতে কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে পারি নাই, হটাইতে পারি নাই। তো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যে আন্দোলনে হটেছে, আপনারা অনেকেই ভাববেন যে আন্দোলন করি বাংলাদেশ সরকারকে হটাই দেওয়া হয়েছে। আসলে ব্যাপারটা এমন নয়। বহির্বিশ্বের চাপ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা পৃথিবীর সাথে প্রভাব, তার পৃথিবীর সাথে সম্পর্ক, এই সম্পর্কগুলো দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করেছে, যে লবিং করেছে, সেই লবিং এর ফলশ্রুতিই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সো আপনারা এটা ভাববেন না যে ছাত্ররা আন্দোলন করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে এবং আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে। এটা আসলে মূল ব্যাপার নয়। তো জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে এক মাঘে শীত যায় না, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই। তিনি কতটা ক্রোধে বলেছেন এক মাঘে শীত যায় না, আপনারা যদি একটু চিন্তা করেন গভীরভাবে তাহলে বুঝতে পারবেন। আপনার এক মাঘে শীত যায় না বলতে কি বুঝিয়েছেন উনি? যে উনি বলছেন যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগ দেশে ফিরবে। যখন ফিরবে তখন আপনাদের কি অবস্থা হবে, যারা আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জুলুম অত্যাচার করেছেন। আমি বলতে চাই যে যারা সমন্বয়ক আছেন, যাদের নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছে, যে আন্দোলনের ক্লোশের আড়ালে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তাদের অবস্থা কি হবে? আপনারা এত ফালায়েন না। কারণ আমি বলতে চাই যে অতিরিক্ত ফালাইলে কিন্তু গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে যে যা হচ্ছে এখন, গ্যাসের দাম বাড়ে কেন, এখন খাদ্যপণ্য নিত্যপণ্যের দাম বাড়ে কেন, এখন তো আওয়ামী লীগ সরকার নেই, এখন দুর্নীতি হয় কেন? আপনারা কি ঘুষ বন্ধ করতে পেরেছেন? আপনারা কি চাঁদাবাজ বন্ধ করতে পেরেছেন? রাহাজানি বন্ধ করতে পেরেছেন? দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পেরেছেন? আপনারা তো পারেন নাই। আপনারা তো এতদিন চিল্লাইছেন যে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দেবো, এটা করবো সেটা করবো, করতে তো পারেন নাই। দ্রব্যমূল্যের সিন্ডিকেট তো আপনারা ভাঙতে পারেন নাই। সো আপনারা এতদিন ব্লেম করেছেন যে আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য সিন্ডিকেট করে রেখেছে, যার কারণে বাংলাদেশের দ্রব্যপণ্যের অনেক দাম, অনেক বেশি দাম। আপনারা ভাঙতে পারতেছেন না কেন? আপনারা তো কমপ্লেন করেছেন যে ইন্ডিয়ান প্রায় 24 লাখ লোক বাংলাদেশে কাজ করে, তাহলে আপনারা দেখাচ্ছেন না কেন কোথায় 24 লাখ লোক কাজ করে, কিসে কিসে কাজ করেছে? আপনাদের কাছে তো এখন সব ডাটা রয়েছে, আপনারা কেন এগুলো প্রকাশ করছেন না? তার মানে আপনারা এগুলো প্রোপাগান্ডা ছড়িয়েছেন। বাংলাদেশে যদি 24 লক্ষ ইন্ডিয়ান কাজ করে থাকে, তাহলে তাদের ডাটা কোথায়? তাদের ডাটা তো আছে, আপনারা সেগুলো প্রকাশ করছেন না কেন? আপনাদের সেগুলো প্রকাশ করা উচিত। কারণ আপনারা যে সত্যবাদী, আপনারা যে সঠিক কাজ করছেন সেটা জনগণকে জানান দিন। আপনারা মূল্যের দাম কমিয়ে দিন, যেহেতু আওয়ামী লীগ সরকার সেটাকে সিন্ডিকেট করে বাড়িয়েছে। তো আপনারা তো সিন্ডিকেট করছেন না, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়ছে না? কেন প্রতিদিন গ্যাসের দাম বাড়ছে? এখন আমরা নতুন মূল্য সংযোজন করলেন 35 থেকে 45 টাকা বাড়িয়ে নতুন মূল্য সংযোজন করলেন 1435 টাকা। তো আপনারা এটা কেন করলেন? দিন দিন কেন বাড়ছে দ্রব্যমূল্যের দাম? বাংলাদেশ কি সহনশীল অবস্থায় আছে? বাংলাদেশ তো দিন দিন অসহনশীল অবস্থায় চলে যাচ্ছে। ব্যাংকগুলোতে টাকা নেই, যেটা পূর্বের সরকারের আমলেও ছিল না। হ্যাঁ, ক্রাইসিস ছিল, কিন্তু তারা এমন ক্রাইসিসের মধ্যে পড়ে নাই যে ক্রাইসিসে এখন পড়ছেন। তাহলে কেন বাংলাদেশে এটা হচ্ছে? এখন তো দুর্নীতি থাকার কথা না, কিন্তু আপনারা এখনই কি দুর্নীতি মুক্ত হতে পেরেছেন? আমরা কি এখন বলতে পারি গর্ব করে যে আমরা এখন দুর্নীতি মুক্ত হতে পেরেছি? আপনারা কি এখন সরকারি ভবনগুলোতে আপনারা কি বলতে পারেন সরকারি যে কর্মকর্তারা তারা ঘুষ খায় না? প্রত্যেকটা সেক্টরে ঘুষ খায়। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, চাইলে আপনাদেরকে দিতে পারবো। এখনো ঘুষ চলে, এখনো অবিরাম ঘুষ চলে, এখনো দুর্নীতি চলে, এখনো সবকিছুই চলে, সবকিছুই ঠিক আছে। আমি দেখেছি বালি ভরাট করে, ডেজার বালি ভরাট করে নদীগুলো ভাঙন রোধ করেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু যখন সরকার পতন হয়েছে, সাথে সাথে সেই ড্রেজার গুলো চালু হয়ে গেছে। এখন নদী ভাঙা আবার শুরু হবে, হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। কই সরকার তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকার বিশেষ ক্ষমতা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে, কই সেনাবাহিনীর চোখের সামনে এই কাজগুলো হচ্ছে, কেউ তো বাধা দিচ্ছে না। হাজার হাজার ডেজার সারা বাংলাদেশে আবার ঢুকে গেছে। এগুলো তো গত আওয়ামী লীগ সরকারের, যাদেরকে আপনারা স্বৈরাচারী শাসক বলেন, তাদের আমলে তো এগুলো বন্ধ ছিল প্রায় 3 বছর। এগুলো কেউ চালাইতে পারে নাই, সবাই এগুলো বন্ধ রেখেছে। কিন্তু এখন বন্ধ নাই কেন? এখন কেন এগুলো চলে? আপনারা কেউ ভেবেছেন? আপনারা কি এটা বলতে চান যে চাঁদাবাদের হাত বদল করেছেন? আপনারা পূর্বের চাঁদাবাদকে হটিয়ে নতুন চাঁদাবাদের স্থান বসিয়েছেন, এবং তাই হয়েছে।
পূর্বের চাঁদাবাজকে যদি 1 টাকা দিতে হতো, এখন চাঁদাবাজকে 2 টাকা দিতে হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের উন্নতি আপনারা করতে পারবেন না, যে উন্নতিগুলো শেখ হাসিনা করে দিয়ে গেছে, বরং সেগুলোই থাকবে। ভালো থাকুন, পাশে থাকুন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।